হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই সহজ এবং ঝটপট নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তায় তৈরি করে খেতে পারবেন। তো নাস্তাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। মিষ্টির জন্য এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান তাহলে কিন্তু এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিলেই চলবে। তো ডিম চিনি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ দেখবেন ফেটিয়ে নিলেই ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স। আর ভ্যানিলা এজেন্সের পরিবর্তে আপনারা সাদা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। তো ভ্যানিলা এজেন্স দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা একসাথে ব্রেড নিয়েছি। তো 2টা একসাথে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এভাবে আমি 2টা রুটি একসাথে করে কেটে নিব। তো আমি আপনাদেরকে আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো 2টা রুটি একসাথে করে মাঝখানে এভাবে কেটে নিতে হবে 3 কোণা করে। তো সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার। আপনারা এখানে চাইলে কিন্তু তেল বা শুধু বাটার দিয়েও তৈরি করতে পারবেন। তো পাউরুটির টুকরা আমি ডিমের মিশ্রণে এভাবে 2 পাশে আমি ভিজিয়ে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তো খুব বেশিক্ষণ ভেজাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে আসবে। তো পাউরুটির 2 পাশে এভাবে একটু ভিজিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো এখানে আমি 4টি রুটি একসাথে ভেজে নিচ্ছি। তো এক পাশে যখন হয়ে আসবে তখন উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খেতে বেশি মজার হয়। আর সাদা সাদা করে ভেজে নিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমার ভাজা হয়ে গেছে, এখন একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো ব্রেডই আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো বাচ্চারা কিন্তু এভাবে বানিয়ে দিলে খেতে খুবই পছন্দ করবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো এভাবে কিন্তু সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।